আধুনিক বিশ্বে যুদ্ধ কৌশলে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে দেশের কাছে গোয়েন্দা তথ্য যত বেশি, সমর কৌশলে তারা তত এগিয়ে। তাই গোয়েন্দা এবং তথ্যের জন্য প্রতিরক্ষা খাতে বড় ধরনের বাজেট রাখে বিশ্বের মোড়ল রাষ্ট্রগুলো। পৃথিবীতে যে কটি দেশের গোয়েন্দা সংস্থা খুবই শক্তিশালী তার মধ্যে অন্যতম ইসরায়েল। সারা পৃথিবী জুড়ে মোসাদের নেটওয়ার্ক এবং কর্মকাণ্ডের বিকল্প অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থার আছে কিনা সন্দেহ। এজন্য গোয়েন্দা সংস্থা হিসেবে মোসাদের এলিট ভাব প্রতিষ্ঠিত হয়েছে সারা বিশ্বে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ইরানের উপর ইসরায়েলের আক্রমণের শুরুটা করে মোসাদ। ইরানের অভ্যন্তরে বহুদিন থেকেই বিভিন্ন স্থানে গোপন ঘাঁটি বানিয়ে রাখে তারা। 14 জুন বৃহস্পতিবার ইরানে অবস্থানকারী মোসাদের সদস্যরাই সবার আগে অকেজো করে দেয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে সহজেই 200 বিমানের টার্গেট কিলিংয়ের শিকার হয় 20 জনের বেশি ইরানের শীর্ষ সামরিক, গোয়েন্দা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী। পরের দিনও ইরানের বিভিন্ন স্থানে চোরাগোপ্তা হামলা আর আগুন ধরিয়ে সরকারের বিরুদ্ধে অস্থিরতা এবং আতঙ্ক সৃষ্টি করে মোসাদ। তবে ইরানে অবস্থিত মোসাদের এজেন্টরা ধরা পড়ার পর থেকে অনেক গোপন তথ্যও পেয়ে যায় ইরান, যার ফলাফল বিশ্ব দেখতে পায় 16 জুন সোমবার দিনগত রাত এবং 17 জুন সকালে। এদিন প্রচণ্ড মিডিয়া সেন্সর বা নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়ে সারা বিশ্বে, যেখানে দেখা যায় ইরানের মিসাইল হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরায়েলের বিশেষ গুদাম। পরে জানা যায় এটি হচ্ছে ইসরায়েলের বিখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর। শুধু মোসাদের সদর দপ্তর নয়, ইরানের নির্ভুল মিসাইল হামলায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা ইউনিট আমান এর লজিস্টিক সদর দপ্তর। পাশাপাশি তেল আবিবের কাছে গ্লিল্ড ঘাঁটির কাছে ইসরায়েলি সামরিক গোয়েন্দা লজিস্টিক সেন্টারও আক্রান্ত হয় ইরানের মিসাইলে। এদিকে গোয়েন্দা সংস্থা আক্রান্তের পর ব্যর্থতার ছবি ভিডিও চেপে যাওয়ার চেষ্টা করে ইসরায়েল। মনোযোগ দেয় সামাজিক ও গণমাধ্যম নিয়ন্ত্রণে। যারা এই ছবি বা ভিডিও করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে গেছে ইসরায়েলের বাহিনী, আটক করা হয় অনেককে। এর মাঝেও ইসরায়েলের হিব্রু মিডিয়া জানায় হাইফাতে কৌশলগত অবস্থান এবং ইরানি ক্ষেপণাস্ত্রের ক্ষয়ক্ষতির চিত্র ধারণের কারণে বেশ কয়েকজন বিদেশি সাংবাদিককে গ্রেফতার করে ইসরায়েল। ভিডিওতে দেখা যায় ইসরায়েলি বাহিনী বন্দরনগরী হাইফায় এক অ্যাপার্টমেন্টে অভিযান চালায়, যেখানে একজন বিদেশি সংবাদকর্মী স্কাইলাইনের চিত্র গ্রহণ করছিলেন। ইসরায়েল ইরান যুদ্ধের সবশেষ পরিস্থিতি বিবেচনায় বুঝতে পারা যায় ফিলিস্তিন দখল করে রাষ্ট্র প্রতিষ্ঠার পর কখনোই এমন ব্যর্থ হয়নি বিশ্বের সবচেয়ে আধুনিক গোয়েন্দা সংস্থা মোসাদ। এখন তাই ব্যর্থতা ঢাকতে সেন্সর আরোপ করেছে সামাজিক ও গণমাধ্যমে। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।